এখনো ছোট্ট শরীরের বিভিন্ন জায়গায় বিঁধে রয়েছে একাধিক সূচ। একরত্তি মেয়েটার সারা শরীরে বিকৃত মানসিকতার ক্ষতচিহ্ন। এখন এসএসকেএম হাসপাতালে পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভর্তি পুরুলিয়ার নাদিয়ারা গ্রামের শিশুকন্যা। হাসপাতাল সূত্রে খবর, একাধিক সূচ ফোটানোর জেরে শিশুর দেহে সংক্রমণ ছড়িয়েছে। সংক্রমণ হয়েছে ফুসফুস এবং বাঁ হাতে। স্বাভাবিকের থেকে অনেকটাই কম রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ। এখনো বিপন্মুক্ত না হলেও শিশুকন্যার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। সোমবার শিশুটিকে পরীক্ষা করে মেডিকেল বোর্ড। চিকিৎসকদের আশঙ্কা, শরীরের একাধিক জায়গায় আরও সূচ ঢোকানো থাকতে পারে। বিশেষ করে মস্তিষ্কের মতো জায়গায় সূচ ঢোকানো রয়েছে কিনা পরীক্ষা করে দেখবেন চিকিৎসকেরা। সেজন্য এমআরআই, সিটি স্ক্যানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শরীরে তার যে 7টা থেকে 8টা নিডল আছে, সেই 8টা নিডল ওরা বার করার চেষ্টা করবে। মাথায় কোনো আরও কিছু আছে কিনা সেখানকার বোধহয় এক্সরেটা বাকি আছে, সেটা আজকে হবে। প্লাস আপনাদের ওর মধ্যে লাঙে সামান্য ইনফেকশন আছে, তো কোথায় অ্যানাস্থেসিয়াটা দেখছে। পেশেন্ট যখন স্টেবল অলরেডি আছে, তাকে একটা বড় অপারেশন করার মতো সে সহ্য করতে পারবে কিনা সেগুলো অ্যাসেস করে আগামীকাল একটা চেষ্টা হতে পারে। মঙ্গলবার ফের শিশুটিকে পরীক্ষা করবে মেডিকেল বোর্ড। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার দুপুরেই অস্ত্রোপচার হবে। চিকিৎসকেরা জানিয়েছেন, সেক্ষেত্রে যে সূচগুলি থেকে প্রাণহানির আশঙ্কা রয়েছে সেগুলিই শুধু বের করা হবে। বাকি সূচ শরীরে থেকে গেলেও তেমন কোনো সমস্যা হবে না। তো সব নিডল সবসময় বের করতে হয় না। যে নিডলগুলো দেখা যাচ্ছে অপারেশন করতে গেলে ক্ষতি হতে পারবে, সেগুলো হয়তো বের করা হবে না। এই জন্য কালকে তারা হয়তো সিআরএম ইউজ করবেন। সিআরএম হচ্ছে যেটা দিয়ে আমাদের লোকেট করা যায় নিডলটা কোথায় আছে এক্স্যাক্টলি, যাতে অপারেশনের ম্যাগনিটিউড যদি খুব বড় হয় সেটা বাচ্চার পক্ষে ক্ষতিকারক হতে পারে। সেই জন্যে মিনিমাম অপারেশন সিআরএম দিয়ে এক্স্যাক্ট জায়গাটা লোকেট করে তারা হয়তো বার করার চেষ্টা করতে পারে। সব দিক খতিয়ে দেখতে মঙ্গলবার সকাল 10টায় বৈঠকে বসবে মেডিকেল বোর্ড। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা।